আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। ট্রাভেল উইথ আফিফের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এখন আমি রয়েছি মুর্শিদাবাদের একটি সুন্দরতম রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে চৌড়িগাছা রেলওয়ে স্টেশন। আর আমি এখন সেই স্টেশনের যে ওভারব্রিজ রয়েছে সেখানে দাঁড়িয়ে আছি। আজকে আমি যাব হচ্ছে আজিমগঞ্জ জংশন, আর সেই কারণে এই চৌড়িগাছা রেলওয়ে স্টেশনে আসা। তো চৌড়িগাছা রেলওয়ে স্টেশনের সম্বন্ধে আমি দুটো কথা বলি। এই রেলওয়ে স্টেশনে টোটালে 4টে প্ল্যাটফর্ম রয়েছে, আর এই রেলওয়ে স্টেশনটা তো হাওড়া ডিভিশনের মধ্যে পড়ছে ধরেন, হ্যাঁ। আর এটা মুর্শিদাবাদ জেলার অন্যতম সুন্দরতম রেলওয়ে স্টেশনের মধ্যে একটি হচ্ছে এই চৌড়িগাছা রেলওয়ে স্টেশন। আর এর যে টিকিট কাউন্টার যেদিকে রয়েছে সেটা 1 নম্বর প্ল্যাটফর্ম, তার মাঝে রয়েছে দুটো, মানে 2, 3, এবং ঠিক পিছন সাইডে ব্যাক সাইডে রয়েছে আরেকটি প্ল্যাটফর্ম। টোটালে 4টে প্ল্যাটফর্ম রয়েছে। আর এই স্টেশনের সৌন্দর্যর একটাই কারণ, তার মেন যে কারণ সেটা হচ্ছে এই যে ব্যাক সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। অসাধারণ একটা সৌন্দর্যতম রেলওয়ে স্টেশন এই চৌড়িগাছা রেলওয়ে স্টেশন। তো আমাদের ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে, যেটা কাটোয়া থেকে ছাড়ে আজিমগঞ্জের উদ্দেশ্যে। আর চৌড়িগাছায় ট্রেনের টাইম হচ্ছে 2:54। তো ট্রেন আসুক, ট্রেন আসলে আপনাদের সঙ্গে কথা হচ্ছে। চৌড়িগাছা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল আজিমগঞ্জ জংশনের উদ্দেশ্যে। আজকে আমরা 03061 কাটোয়া থেকে আজিমগঞ্জ যাওয়ার ট্রেন, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ধরে যাব হচ্ছে আজিমগঞ্জ। চৌড়িগাছা থেকে আজিমগঞ্জের দূরত্ব হচ্ছে 34 কিলোমিটার। ট্রেনের সময় লাগবে 40 মিনিট মতো। আর আজকে আমরা কভার করব টোটালে 4টে রেলওয়ে স্টেশন। প্রথমে পড়বে কর্ণ সুবর্ণ, জীবন্তী, খাগড়াঘাট ও লালবাগ, এবং লাস্টে পড়বে আজিমগঞ্জ জংশন। তো চলুন বন্ধুরা, আমরা ঘুরে আসি সেই আজিমগঞ্জ জংশন থেকে। চৌড়িগাছা থেকে আজিমগঞ্জে যাওয়ার জন্য ট্রেনের টিকিট পড়লো আমাদের মাত্র 10 টাকা। ট্রেন আমাদের এসে পৌঁছালো কর্ণসুবর্ণ রেলওয়ে স্টেশন। এই কর্ণসুবর্ণ এককালে ছিল শশাঙ্কের রাজধানী। তারই কিছু ধ্বংসাবশেষ এখনও কিন্তু রয়ে গেছে। আপনারা যদি সেটা দেখতে চান, এই স্টেশনের বাইরে আপনারা টোটো পেয়ে যাবেন। টোটো করে মাত্র 10 টাকার বিনিময়ে আপনাদেরকে নিয়ে যাবে সেই শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণের ধ্বংসাবশেষ দেখতে। এছাড়াও আপনারা যদি কর্ণসুবর্ণ বেড়াতে আসেন, তবে দেখতে পাবেন এখানে মাটির রয়েছে দোতলা বাড়ি, যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। 1 তলা থেকে শুরু করে 2 তলা 3 তলা বাড়ি রয়েছে এখানে মাটির। ট্রেন আমাদের এসে পৌঁছালো আমাদের দ্বিতীয় স্টপেজ জীবন্তী হল্ট। এখানে আমাদের ট্রেনের স্টপেজ টাইম হচ্ছে মাত্র 1 মিনিট। আর এই দিককার বিশেষ করে হাওড়া ডিভিশনের যতগুলো রেলওয়ে স্টেশন রয়েছে, এখানকার স্টেশনগুলো প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা শিয়ালদা ডিভিশনের স্টেশনগুলো দেখেছি, বিশেষ করে আমাদের ওই সাইডে যতগুলো লালগোলা লাইনের স্টেশন রয়েছে, এতটা পরিষ্কার স্টেশন আপনারা দেখতে পাবেন না। আপনারা যদি এই হাওড়া ডিভিশনের এইসব স্টেশনগুলোয় আসেন, বিশেষ করে বাজার সই, চৌড়িগাছা, জীবন্তী, কর্ণসুবর্ণ কিংবা খাগড়াঘাট রেলওয়ে স্টেশন, এখানকার স্টেশনগুলো এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন যে দেখে আপনাদের মন মুগ্ধকর হবে। ট্রেন আমাদের এসে পৌঁছালো খাগড়াঘাট রেলওয়ে স্টেশনে। খাগড়াঘাট রেলওয়ে স্টেশনের সম্পর্কে আমি দুটো কথা বলি। আমাদের এই লাইনে শিয়ালদা ডিভিশনে যেমন রয়েছে বহরমপুর কোর্ট, আর গঙ্গার ঠিক ওই পারে রয়েছে খাগড়াঘাট রেলওয়ে স্টেশন। এই খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে কিন্তু আপনারা উত্তরবঙ্গ যাওয়ার জন্য প্রচুর ট্রেন পেয়ে যাবেন। সেটা হতে পারে তিস্তা তোরসা এক্সপ্রেস, কিংবা কামরূপ এক্সপ্রেস, কিংবা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। প্রচুর ট্রেন আপনারা এনজেপি কিংবা মালদা কিংবা নেপাল যাওয়ার জন্য ট্রেন পেয়ে যাবেন এখান থেকে।
এখন আমাদের ট্রেন এসে পৌঁছালো লালবাগ রোড। আমাদের শিয়ালদা ডিভিশনে যেমন রয়েছে মুর্শিদাবাদ জংশন, আর ঠিক গঙ্গার ওই পারে রয়েছে হাওড়া ডিভিশনের আরেকটি সুন্দর রেলওয়ে স্টেশন লালবাগ রোড। আমাদের এটাও কিন্তু মুর্শিদাবাদের লালবাগ থানাতেই পড়ছে। আমি এখানে আপনাদের একটা কথাই বলবো, যারা প্রতিনিয়ত লালগোলা থেকে শিয়ালদাগামী ট্রেন ধরেন, তো আপনারা যদি একটু কষ্ট করে গঙ্গার ওই পারে লালবাগ কোর্ট কিংবা খাগড়াঘাট থেকে ট্রেন ধরেন কিংবা আজিমগঞ্জ থেকে, আপনাদের হাওড়া পৌঁছাতে অতটা অসুবিধা হবে না, কারণ এখানকার সমস্ত ট্রেনেই থাকে প্রচণ্ড ফাঁকা। যারা প্রতিদিন লালগোলাতে এই ভিড়ের মধ্যে যাতায়াত করেন তাদেরকে একটা কথাই বলবো, আপনারা একটু কষ্ট করে গঙ্গার ওই পারের যে কোনো স্টেশন থেকে আপনারা ট্রেনটা ধরুন, অনেকটা আরামে আপনারা পৌঁছাবেন। আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো আজিমগঞ্জ জংশন। আজিমগঞ্জকে জংশন বলার একটাই কারণ, এখান থেকেই ভাগ হয়ে যাচ্ছে বোলপুর শান্তিনিকেতন যাওয়ার রাস্তা। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।